প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব ইউনিট 1 এ গ্লিম্পস অফ আওয়ার কালচার এর লেসন 2 নকশি কাঁথা। প্রথমে বলছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড দ্য কোশ্চেন্স, দেন আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স উইথ ইয়োর প্যারেন্টস। অর্থাৎ কি, ছবিটির দিকে তাকাও এবং প্রশ্নটির দিকে তাকাও, দেন আস্ক জিজ্ঞেস করো, অ্যান্ড অ্যান্সার উত্তর দাও, দ্য কোশ্চেন উইথ ইয়োর পার্টনার তোমার পার্টনারের সাথে প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও। তারপরে কি বলছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ, তাই তো। তো আই সি এ বিউটিফুল নকশি ডিজাইনড কোয়াইল্ট উইথ ফ্লোরাল অ্যান্ড লিফ প্যাটার্নস। ওকে, সো এখানে নকশি কাঁথা কোথায় গেল একটু দেখার চেষ্টা করি। এই যে দেখো, খুব সুন্দর সুন্দর নকশি কাঁথা, অর্থাৎ নকশা করে যে কাঁথা তৈরি করা হয় সেগুলি হচ্ছে নকশি কাঁথা। তো আমরা যারা গ্রামে থাকি তারা অবশ্যই কাঁথা চিনি, বাট শহরে অনেকে চিনে না। তারা সাধারণত কম্বল এবং লেপ এগুলো গায়ে দেয়, ব্ল্যাঙ্কেট। সো এটা হচ্ছে নকশি কাঁথা, দেখছো। মহিলাদের পুরনো কাপড় থেকে সুই সুতা সেলাই করে ফুটিয়ে তোলা হয় এই নকশি কাঁথা। ওকে, ডান। পড়ালেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন। অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র 450 টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে বসেই মোবাইল ফোনে যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে। তাই দেরি না করে এখনই ভর্তি হও সহজ শেখায় আর সুযোগ পাও আকর্ষণীয় পুরস্কার জেতার। বিস্তারিত জানতে ঘুরে আসো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে, অথবা এখনই কল করো ভিডিওর সাথে দেয়া নাম্বারে। সো ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, উত্তর দেব। আমি দেখতে পাচ্ছি আই সি এ বিউটিফুল ডিজাইনড কোয়াইল্ট মানে হচ্ছে কাঁথা, উইথ ফ্লোরাল অ্যান্ড লিফ প্যাটার্নস মানে কি, ফুল এবং পাতার ডিজাইন। আমি দেখতে পাচ্ছি একটি সুন্দর কাঁথা, সুন্দর নকশা করা কাঁথা যেখানে ফুল ও পাতার ডিজাইন রয়েছে। ক্লিয়ার? তোমরা লিখতে পারবে না? তোমাদেরকে যদি বলা হয় যে এখানে কি দেখা যাচ্ছে, তোমরা বলবো হ্যাঁ, আই সি এ বিউটিফুলি ডিজাইনড কোয়াইল্ট। এইটা মনে রাখবা যে কাঁথা মানে কি, কোয়াইল্ট, তাই তো। এরপরে আছে কি, হোয়াট ইজ ইট কল্ড, এটিকে কি বলা হয়। আমরা জানি এটিকে নকশি কাঁথা বলা হয়। আমরা লিখবো কি, ইট ইজ কল্ড নকশি কাঁথা। এখন তুমি বলবা স্যার নকশি কাঁথা এই লেখাটা তো হওয়া উচিত ছিল কে এ টি এইচ এ, মাঝখানে একটা এন আসলো কোথা থেকে, এখন তো উচ্চারণটা হয়ে গেল নকশি কান্থা, তাই না? আসলে না, এই এনটা হচ্ছে এই যে আমাদের চন্দ্রবিন্দু আছে না, সে চন্দ্রবিন্দুর জন্য। ঠিক আছে, চন্দ্রবিন্দুটা অনেকটা একটু নাকে বাজে, তাই এর উচ্চারণটা হওয়া উচিত কাঁথা, কাঁথা। ঠিক আছে, এরকম নকশি কাঁথা। কিন্তু আমরা তো একদমই প্লেন ভাবে উচ্চারণ করি নকশি কাঁথা, কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে কাঁথা, সেজন্য একটা এন দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে বলছি কি, ইট ইজ কল্ড নকশি কাঁথা সবাই জানি। হ্যাভ ইউ সিন ইট বিফোর, হ্যাভ ইউ মানে প্রশ্ন করছে তুমি কি, আর হ্যাভ দিয়ে বোঝাচ্ছে অতীতের কথা বা ইতিমধ্যে। হ্যাভ ইউ সিন ইট বিফোর, তুমি কি এটি দেখেছো মানে কখনো দেখেছো, যদি দেখে থাকো তাহলে কোথায়, হোয়ার। তুমি কি এটি কখনো দেখেছো, তাহলে কোথায় দেখেছো সেটা প্রশ্ন করছে। আমরা উত্তর দিব ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ সিন ইট বিফোর, আমি এটি দেখেছি। ঠিক আছে, আমি এটা অলরেডি বা ইতিমধ্যেই দেখেছি বা আগেই দেখেছি, এজন্য আই হ্যাভ দিয়েছে। ঠিক আছে, আই হ্যাভ সিন মানে কি, আমি আগেই দেখেছি। ইট বিফোর, বিফোর মানে আগে। ইট ইজ কমনলি ফাউন্ড ইন ভিলেজ, এটি কোথায় খুঁজে পাওয়া যায়, এটি সচরাচর, কমনলি মানে কি সাধারণত বা সচরাচর,
ফাউন্ড মানে কি খুঁজে পাওয়া যায়, ইন ভিলেজ অর্থাৎ কি গ্রামে খুঁজে পাওয়া যায়। শুধু কি গ্রামে, তারপর তো কমা দিয়ে আরো বলছে, তারপর কি মার্কেটস অর্থাৎ বাজারে, অ্যান্ড ইন মেনি হোমস এবং অনেক ঘরে। তাহলে এটি খুঁজে পাওয়া যায় গ্রামে, মার্কেটে এবং অনেক বাড়িতে। ইট ইজ এ ট্রেডিশনাল আর্ট অফ বেঙ্গল, এটি হয় একটি ঐতিহ্যবাহী আর্ট মানে কি শিল্প, অফ বেঙ্গল, বেঙ্গল মানে কি বাংলার, তাহলে এটি বাংলার একটি ঐতিহ্যবাহী শিল্প। তাহলে এটার ইংরেজি কি হবে, ইট ইজ এ ট্রেডিশনাল আর্ট অফ বেঙ্গল। ঠিক আছে, আচ্ছা এরপরে বলছি কি, হোয়াট ডু উই ডু উইথ ইট, হোয়াট ডু কি করি, হ্যাঁ উই ডু, এখানে ডু দুইবার আসার কারণ আছে, এটা হচ্ছে ইংলিশের এক্সট্রাকচার, উইথ ইট এটার সাথে, মানে এইটার সাথে আমরা কি করি, মানে এইটা দিয়ে আমরা কি করি, এটা কি খায় নাকি মাথায় দেয়, আচ্ছা মানে এটা বাংলা অর্থ হবে আমরা এটিকে কি কাজে ব্যবহার করি। তো উই ইউজ ইট আমরা ব্যবহার করি এটা, অ্যাজ এ, হ্যাঁ অ্যাজ এ কোয়াইল্ট একটি কাঁথার মতো, অর ব্ল্যাঙ্কেট মানে কি, মানে ব্ল্যাঙ্কেট অর্থ কি কম্বলের মতো, তাই না, আমরা এটিকে কাঁথা বা কম্বলের মতো ব্যবহার করি, ফর স্লিপিং ঘুমানোর জন্য। ইট ইজ অলসো ইউজড পাশাপাশি এটা আরো কিসের সাথে ইউজ হয়, ইট ইজ অলসো ইউজড ফর হোম ডেকোরেশন, হোম ডেকোরেশন মানে কি গৃহসজ্জা, তাই না, হোম মানে ঘর আর ডেকোরেশন মানে কি ঘর সাজানো গোছানোর জন্য। সো এটা ঘর সাজানো গোছানোর জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে, বা এটা গৃহসজ্জার জন্য ব্যবহৃত হয়। এরপর বলছে কি, নাও রিড দ্য টেক্সট টু নো অ্যাবাউট নকশি কাঁথা, এবার রিড, রিড মানে কি পড়ো, দ্য টেক্সট, টেক্সট মানে কি লেখাগুলো, টু নো জানতে, অ্যাবাউট মানে সম্বন্ধে, নকশি কাঁথার মানে কি, এবার লেখাগুলো পড়ো নকশি কাঁথা সম্বন্ধে জানতে, বা এখন নকশি কাঁথা সম্পর্কে জানতে এই লেখাগুলো পড়ো, ক্লিয়ার। এবার বলছি কি, নকশি কাঁথা, কোথায় চলে গেলাম, ওকে, এবার বলছে নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ, এবার বলছে নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডারেড কোয়াইল্ট মানে কি, নকশি কাঁথা হচ্ছে এক প্রকারের এমব্রয়ডারেড মানে কি, মানে যে বলে না যে এমব্রয়ডারি করে ডিজাইন ফুটাই ওঠানো হয় সাধারণত মেয়েদের সালোয়ার কামিজে বা পাঞ্জাবিতে। তো এমব্রয়ডারিড মানে কি সেলাই করা বা সূচিকর্ম করা, সুতা দিয়ে যে সেলাই করা হয় বা শিল্পকর্ম করা হয় সেটা বলছে। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বাংলা ওয়ার্ড নকশা, দ্য নেম নামটি ওয়াজ টেকেন নেওয়া হয়েছে, ফ্রম দ্য বাংলা ওয়ার্ড বাংলা শব্দ নকশা, নকশা শব্দটি থেকে নেওয়া হয়েছে, হুইচ মিনস যেটা বুঝায় বা যা দ্বারা বুঝায় আর্টিস্টিক প্যাটার্ন অর্থ কি শৈল্পিক নকশা, যেটা বুঝায় শৈল্পিক নকশা। ইট ইজ এ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট অ্যান্ড ইজ সেড টু বি ইন্ডিজিনাস, ঠিক আছে, এটি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিল্প এবং ইন্ডিজিনাস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া, এটি এক ধরনের শিল্প এবং বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী শিল্প হিসাবে ধরা হয় বা বলা হয়। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ, দ্য আর্ট মানে এই শিল্পটি হ্যাজ বিন প্র্যাকটিসড মানে কি চর্চা করা হয়ে আসতেছে, কোথায়, ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ অর্থাৎ কি প্রত্যন্ত গ্রাম বাংলায়, ফর সেঞ্চুরিজ মানে শতাব্দীর পর শতাব্দী, সেঞ্চুরি তো বলতে আমরা বুঝি কি যে ক্রিকেটে 100 রান করলে সেঞ্চুরি হয়, আসলে সেঞ্চুরি বলতে শতক বুঝায় বা শতাব্দী বুঝায়, অর্থাৎ 100 বছরেও একটা সেঞ্চুরি হয়, ক্লিয়ার। তো এই শিল্পটি চর্চা করা হচ্ছে প্রত্যন্ত গ্রাম বাংলায় শতাব্দীর পর শতাব্দী, ক্লিয়ার। The name Nokshikatha became popular after the poet Josimuddin's poem Nokshikatha Mat was published in 1929, অর্থাৎ
দ্য নেম নকশিকাথা, নকশিকাথার নামটি বিকাম পপুলার, জনপ্রিয় হয়েছে আফটার দ্য পোয়েট, হ্যাঁ আফটার মানে পরে, কিসের পরে, পরে দ্য পোয়েট জসিমউদ্দিনস পোয়েম, কবি জসিমউদ্দিনের কবিতা নকশিকাথার মাঠ প্রকাশিত হবার পরে 1929 সালে। অর্থাৎ কবি জসিমউদ্দিনের নকশিকাথার মাঠ কবিতাটি 1929 সালে প্রকাশিত হবার পরে নকশিকাথা নামটি জনপ্রিয় হয়। ট্রেডিশনাল কাথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ, প্রথাগত কাঁথা বা ঐতিহ্যবাহী কাঁথা আর মেড তৈরি হয় ফর জন্য, কিসের জন্য, ফ্যামিলি ইউজ মানে পরিবারের ব্যবহারের জন্য, ঘরের মানুষরা যাতে ব্যবহার করতে পারে। ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড থ্রেড আর ইউজ টু মেক দিস কোয়াইলস, ওল্ড অর নিউ পুরাতন অথবা নতুন কাপড়, অ্যান্ড থ্রেডস মানে সুতা, আর ইউজড ব্যবহৃত হয় টু মেক দিস কোয়াইলস এই কাঁথাটি তৈরি করতে। ময়মনসিং, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট, অর্থাৎ কি মোস্ট ফেমাস মানে কি খুব বিখ্যাত, ফর দিস ক্রাফট এই শিল্পর জন্য। তাহলে অর্থটা এরকম হবে, ময়মনসিং, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোর এই শিল্পর জন্য খুবই বিখ্যাত। আচ্ছা, বা এই কারুশিল্পর জন্য খুবই বিখ্যাত। নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি, এখন এটি প্রডিউস মানে কি উৎপাদিত হয় বা তৈরি হয়, কমার্শিয়াল মানে বাণিজ্যিক ভাবে, অর্থাৎ মানুষ এখন এটা ব্যবসার উদ্দেশ্যেও তৈরি করে, কেউ সেটা বাজারে বিক্রি করে এবং কেউ সেটা কিনে ঘর সাজায়। ইউ ক্যান ফাইন্ড দেম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডক্রাফট শপস ইন সিটিজ, তুমি এটি খুঁজে পাবে, ইউ ক্যান ফাইন্ড দেম তুমি তাদেরকে খুঁজে পেতে পারো, মানে ওই নকশিকাথাকে, ইন মেনি এক্সপেন্সিভ, অনেক, এক্সপেন্সিভ মানে কি খুব দামি, হ্যান্ডিক্রাফট মানে হস্তশিল্পী বা হস্তশৈলীর দোকানে, সব মানে কি দোকানে, ইন সিটি শহরের হস্তশিল্পীর দোকানে তুমি এটি খুঁজে পেতে পারো, বা কারুশিল্পীর দোকানে। The quilts are now in great demands because of the colorful patterns and designs embroidered on them. অর্থাৎ কি এই কাঁথাটির বর্তমানে অনেক বেশি চাহিদা, কারণ কি, বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস, অর্থাৎ কি কালারফুল মানে রঙিন, প্যাটার্নস মানে নকশা বা ডিজাইন, রঙিন নকশা অ্যান্ড ডিজাইন, এমব্রয়ডারিডস অন দেম। আচ্ছা, এখানে ওইটারই বাংলা লেখা। এরপর আমরা ডি, কি লেখা আছে, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ক্লুজ গিভেন, অর্থাৎ কি কমপ্লিট মানে শেষ করো, পরিপূর্ণ করো, দ্য সেন্টেন্স বাক্যটি উইথ ক্লুজ মানে কি যে ক্লু দেওয়া থাকবে, গিভেন মানে দেওয়া থাকবে, মানে পাশে একটা ক্লু দেওয়া থাকবে, এটা দিয়ে সেন্টেন্সটা পূর্ণ করতে বলছে। সেখানে অ্যান্সারটা ডিরেক্ট দেওয়া। নকশা মিন্স আর্টিস্টিক কি, এখানে কিন্তু প্রথমেই দেওয়া ছিল, আমার কিন্তু মনে আছে, দেখো কোথায় গেছে, হয়ে গেল নাকি, এই যে নকশা হুইচ মিন্স আর্টিস্টিক কি প্যাটার্ন, ঠিক আছে, নকশা দ্বারা বোঝায় শিল্প, বৈচিত্র্যময় বা শিল্প ডিজাইন নাকি, কোথায় গেল, আমি তো সেটা খুঁজেই পাচ্ছি না। শৈল্পিক নকশা, নকশা মিন্স artistic patterns. The name was taken from a Bengali word নকশা, the name was taken from, নামটি নেওয়া হয়েছে from a dash word, হিন্দি ওয়ার্ড না ইংলিশ ওয়ার্ড, না এই নামটি নেওয়া হয়েছে একটি বাংলা ওয়ার্ড থেকে, সেই ওয়ার্ডটার নাম কি, নকশি কোন ওয়ার্ড থেকে নেওয়া হয়েছে, নকশা ওয়ার্ড থেকে নেওয়া হয়েছে। The art has been practiced in rural Bengal for years, এখানে তো সেঞ্চুরি হওয়ার কথা ছিল, তাই না, ইয়ার্স কেন লিখছে কে জানা। দ্য আর্ট এই শিল্পটি হ্যাজ বিন প্র্যাকটিস মানে কি চর্চা হয়ে আসছে, ইন রুরাল বেঙ্গল অর্থাৎ কি প্রত্যন্ত বাংলায়, ফর ইয়ার্স বছরের পর বছর, আমরা উপরে দেখছিলাম সেঞ্চুরিজ, একটা দিলেই হবে কোনো সমস্যা নেই। নকশি কাথাস আর নাও সোল্ড ইন আর্ট, এখানে তো আর্ট সব হওয়ার কথা, আচ্ছা ভুল লিখছি, কিন্তু আমরা কি করব, সঠিক করে নিব, শুধরে নিব,
এটা হবে কি নকশি কাঁথা আর নাও সোল্ড ইন আর্ট শপ, এটা হবে হ্যান্ডিক্রাফট শপ। আমরা পড়ছিলাম না যে মেনি হ্যান্ডিক্রাফট শপ ইন সিটিস, এই যে হ্যান্ডিক্রাফট শপ ইন সিটিস। যাই হোক, তো দেখছো প্যাসেজটা যদি তুমি ভালো মতো বুঝে পড়ো তাহলে কিন্তু তুমি অ্যান্সার গুলো অটোমেটিক নিজে থেকেই পেরে যাবা, এগুলো মুখস্থ করতে হবে না। এই জন্য ইংলিশটা বোঝা ইম্পর্টেন্ট, বুঝলে আর তোমার কোনো কিছুই কষ্ট করে মনে রাখতে হবে না, তুমি জাস্ট পড়বা আর অ্যান্সার লিখবা, শেষ। নকশি কাঁথাস আর ইন এ গ্রেট ডিমান্ড, নকশি কাঁথার রয়েছে একটি অনেক বড় চাহিদা, বিকজ কারণ অফ দেয়ার কালারফুল, কারণ এদের কি রঙিন প্যাটার্নস অ্যান্ড ডিজাইন, রঙিন নকশা ও সূচিকর্ম। দেখছে এইটা ঠিক আছে, কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস। নকশি কাঁথা আর এ কাইন্ড অফ লেখছে কোয়াইল্ড, নকশি কাঁথা হয় এক প্রকারের কি, নকশি কাঁথা এক প্রকারের কি, জামা কাপড় নাকি ফার্নিচার? না, নকশি কাঁথা এক প্রকারের কাঁথা, খুবই সিম্পল। নকশি কাঁথা কি, এটাও এক ধরনের কাঁথা, কাঁথার ইংলিশ কি, কোয়াইল্ড। ক্লিয়ার? ওকে, সো নাম্বার ই, রাইট ডাউন 5 কোশ্চেন্স ফর দ্য কমপ্লিট স্টেটমেন্টস ইন অ্যাক্টিভিটি ই অ্যাভব। অ্যাক্টিভিটি ইতে যেটা দেওয়া হয়েছে সেটার সম্বন্ধে 5টি বাক্য লিখতে বলছে। ও দুঃখিত, 5টি কোশ্চেন লিখতে বলছে বোধহয়, 5টি প্রশ্ন লিখতে বলছে, তাই কি? দেখি, হয়তো মিস করে গেছি, যাই হোক দরকার নেই। তাহলে কোশ্চেন গুলো যদি তুমি তৈরি করো তাহলে তুমি কি কি কোশ্চেন তৈরি করতা? হোয়াট ইজ নকশা মিন, নকশা মানে কি, নকশা বলতে কি বোঝায়? ফ্রম হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ দ্য নেম নকশি কাঁথা টেকেন, কোন শব্দ থেকে বা সরি কোন ভাষা থেকে নকশি কাঁথা বা নকশি কাঁথা এই নামটা নেওয়া হয়েছে, ঠিক আছে? কোন ভাষা থেকে? বাংলা ভাষা থেকে, সেটা তো আমরা সবাই জানি। হাউ লং হ্যাজ দ্য আর্ট অফ নকশি কাঁথা বিন প্র্যাকটিসড ইন বেঙ্গল, কত লম্বা সময় ধরে এই শিল্পটি, নকশি কাঁথা শিল্পটি হ্যাজ বিন প্র্যাকটিস, চর্চা করা হয়ে আসছে ইন বেঙ্গল, বাংলায়। হোয়ার আর নকশি কাঁথা সোল্ড নাও, নকশি কাঁথা কোথায় বিক্রি হয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবার বুঝতে পারছি, দুঃখিত। মানে বুঝাইছে কি, এইখানে যে ডিতে যেগুলো লেখা আছে তাই না, এইটা অনুযায়ী প্রশ্ন করবা। তো নকশা মিন্স আর্টিস্টিক প্যাটার্ন, প্রশ্নটা হবে কি, হোয়াট ডাজ নকশা মিন্স? এখানে বলছে দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম এ বেঙ্গলি ওয়ার্ড নকশা। তো এখানে প্রশ্নটা হবে যে হুইচ ল্যাঙ্গুয়েজ, ফ্রম হুইচ ল্যাঙ্গুয়েজ দ্য নেম ওয়াজ টেকেন নকশা, এরকম হবে। তারপরে কি আছে, দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর ইয়ার্স, হাউ লং দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল, এটুকু হবে, তাই না? হাউ লং হ্যাজ দ্য আর্ট অফ নকশি কাঁথা বিন প্র্যাকটিসড ইন বেঙ্গল। হোয়ার আর নকশি কাঁথা সোল্ড নাও, হোয়াই আর নকশি কাঁথাস ইন গ্রেট ডিমান্ড, নকশি কাঁথার এত চাহিদা কেন? ক্লিয়ার? আচ্ছা, এই দুইটা তেমন একটা দরকার নেই। আচ্ছা, এখানে বলছে কি সেটা তো শোনো, ডু ইউ লাইক এ নকশি কাঁথা অর অ্যান অর্ডিনারি কাঁথা, তুমি কি একটা নকশি কাঁথা পছন্দ করো নাকি একটা সাধারণ কাঁথা পছন্দ করো? অবভিয়াসলি আমি নকশি কাঁথাই পছন্দ করি, কারণ এটা সুন্দর ডিজাইন আছে, আর সাধারণ কাঁথার সব ফেসিলিটিস তো পাচ্ছি এখানে, তাই না? সো এখানে অ্যান্সারটা দিয়ে দিছে, আই লাইক নকশি কাঁথা বিকজ ইট হ্যাজ বিউটিফুল প্যাটার্নস অ্যান্ড এমব্রয়ডারি, ইট ইজ অলসো এ পার্ট অফ ট্রেডিশনাল আর্ট, এটা একটা ট্রেডিশনাল মানে ঐতিহ্যবাহী শিল্পীর একটা অংশ। 2 নম্বর বলছে ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজ করো। আস্ক অ্যান্ড অ্যান্সার অল দ্য কোশ্চেন ইন অ্যাক্টিভিটি, আস্ক মানে কি জিজ্ঞেস করো, সব উত্তর দাও। অল দ্য কোশ্চেন ইন অ্যাক্টিভিটি, নাও রাইট 3 to 4 more question on the text given in activity B above, activity B তে উপরে activity B তে যা দেওয়া আছে সেটার উপর ভিত্তি করে আরো 3 থেকে 4টি কোশ্চেন বা প্রশ্ন লেখো, ঠিক আছে? এই যে লিখছে
হু রোড দ্য পোয়েম নকশিকাঁথার মাঠ, কবিতাটি কে লিখেছে? হু ট্রান্সলেট দ্য পোয়েম নকশিকাঁথার মাঠ, নকশিকাঁথার মাঠ কবিতাটি কে অনুবাদ করেছে? হোয়েন ওয়াজ দ্য পোয়েম নকশিকাঁথার মাঠ পাবলিশড 1929, 1929 সালে, তাই না? আচ্ছা, এখানে বলছে রাইট এ প্যারাগ্রাফ ডিসক্রাইবিং হাউ দ্য নকশিকাঁথা ইজ মেড। হ্যাঁ, রাইট এ প্যারাগ্রাফ মানে একটি প্যারাগ্রাফ লেখো, ডিসক্রাইবিং অর্থাৎ বর্ণনা করো, হাউ দ্য নকশিকাঁথা ইজ মেড, নকশিকাঁথা কিভাবে তৈরি হয় সেটা বর্ণনা করবা। তোমরা যদি ইংলিশ মোটামুটি ভালো পারো আর এই প্যাসেজটা দেখে দেখেই তোমরা এটা লিখতে পারবা, তাই না? নকশিকাঁথা ইজ মেড ফ্রম ওল্ড অর নিউ ক্লথ, মনে আছে? নতুন এবং পুরাতন কাপড়, অ্যান্ড কি থ্রেডস, থ্রেডস মানে সুতা, কোথাও যেন একটা লেখা ছিল, তাই না? যাই হোক, এটা দেখে দেখে লিখে দিবা। তো আজকের ক্লাস এই পর্যন্তই, এরপরে পড়াবো লেসন 3।